আপনাদের নতুন ধন্যবাদ। দল জনতার দলের আত্মপ্রকাশ হলো। শুরুতেই জানতে চাই কি দর্শন থাকছে নতুন এই রাজনৈতিক দলের। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আমরা একটি নতুন প্রত্যয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ ধারার তৈরি করতে চাচ্ছি। এ উপলক্ষে আমরা দেশের সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ভালো মানুষদেরকে আহ্বান করছি। মূলত আমাদের নেতৃত্বে পেশাজীবীরাই থাকছেন। এখানে অবসরপ্রাপ্ত সামরিক, অসামরিক, এনজিও কর্মী, ছাত্র এবং আমাদের অবসরপ্রাপ্ত যারা সৈনিক থেকে জেসিও আছেন, তারা এটাতে যোগদান করছেন। আমাদের লক্ষ্যমাত্রা সুনির্দিষ্টভাবে আমরা বলবো না যে আমরা 300 সিটে আমরা পার্টিসিপেট করব। আমরা কিছু ভালো মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি। সেই প্লেটোর কথা দিয়ে শুরু করতে হয় যে রাজনীতি না করার শাস্তি হলো অযোগ্য এবং নিচু মানুষদেরকে দিয়ে শাসিত হওয়া। 53 বছর রাজনৈতিক যে প্রবাহ আমরা দেখলাম, তাতে বাংলাদেশের সুস্থ এবং সুষ্ঠু রাজনৈতিক প্রবাহ কিন্তু তৈরি হয়নি। আমাদের গণতন্ত্র অনেকটা বানরের তৈলাক্ত বাসের মতো। সেখানে একটা তৈলাক্ত বাস বাংলাদেশ গণতন্ত্রের, এবং আমাদের রাজনীতি দেখলে বানর খেলার মতো খেলছে। এই খেলতে খেলতে গত 5ই অগাস্ট একদম ধপাস গ্র্যান্ড জুড়েতে আমরা পৌঁছে গেলাম। 53 বছর এখানে গণতন্ত্রের যদি বিকাশ ঘটেনি, তার অন্যতম একটা কারণ বাংলাদেশে ভালো মানুষ, সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ রাজনীতিতে আসছেন না। তো এরকম একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আমরা আমাদের দলের আত্মপ্রকাশ করেছি গত 20 মার্চ। আপনি বলছিলেন 53 বছরের রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের পূরণ হয়নি। সেই জায়গা থেকে আমরা দেখছি আরও একটি নতুন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপিও বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আপনারাও কি তেমনটি ভাবছেন? এটা সময়টাই হচ্ছে এমন যে এখানে অনেকগুলি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। গত 15-16 বছরে যে স্বৈরশাসন ছিল বা তারও আগে একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সুযোগ ছিল না। একটা রাজনৈতিক দলের চিন্তাভাবনা হবে, প্রকাশ হবে, যাওয়ার পথে গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাবে, এটাই ছিল কমন চিত্র। এটা কিন্তু এখন একটা উন্মুক্ত মঞ্চ তৈরি হয়েছে। সুতরাং এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জন্য সবাই চেষ্টা করবে। যারা আসবে সবাই কিন্তু যাতে একটা ভালো রাজনৈতিক বন্দোবস্তর দিকে আমরা যেতে পারি সেই প্রত্যাশাই নিয়ে কাজ শুরু করবে। অভিনন্দন, যারাই আসবে তাদেরকে আমরা অভিনন্দন। যারা বহুদলীয় গণতন্ত্রের দেশ, এখানে যত দল আসবে তত মানুষের চয়েস বেশি হবে। কিন্তু সর্বাগ্রে যে চিন্তা করতে হবে জন আকাঙ্ক্ষা। যদি জন আকাঙ্ক্ষা কেউ আমরা পূরণ করতে না পারি কোনো রাজনৈতিক দল, তাহলে একসময় আমাদেরকে প্রত্যেককে ছুড়ে দেবে। সো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সামনে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কিন্তু সেখানে ভোটারকে অবশ্যই আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। আমাদের অতীতের কর্মকাণ্ড যার যেটাই হোক না কেন, ভোটাররা কিন্তু মূল্যায়ন করবে। সুতরাং ভবিষ্যতে যদি এই গণতান্ত্রিক পরিবেশটা অব্যাহত থাকে, তাহলে কিন্তু সবসময় রাজনৈতিক দলগুলিকে জনগণের জবাবদিহিতার মধ্যে আসতেই হবে। এতদিন এটা হয়নি বলেই আমরা এই সুফলটা পাইনি। তবে আশা করছি এখন এমন একটা পরিবেশ যে এখানে অনেক রাজনৈতিক দল আসবে, সবাই কিন্তু একটা ভালো রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবে। আমরাও বলছি, আমাদের তো আসলে সময় হয়নি এখনও মূল্যায়ন করার, আমরা কিছুই করতে পারিনি। আমাদের দলে যারা আছেন তারা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক এবং তারা দেশের জন্য ভালো কিছু করতে চান। আমাদের পুঁজি বলতে আমাদের অতীত কর্মজীবনে আমরা সৎ, শিক্ষিত যে দেশপ্রেমের যে আমরা সাক্ষ্য রেখেছি, সেটাতে মোটামুটি গ্রহণযোগ্য যারা, তাদেরকে আমরা রাখছি। যাদের কর্মজীবন কলঙ্কমুক্ত, অর্থ পাচার এবং অন্যান্য সমস্যা আছে, তাদেরকে আমরা আমাদের দলে প্রবেশ করতে আমরা নিচ্ছি না, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।